हाय 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 धोखा धोखा दुनिया धोखा धोखा दोस्तों दुनिया धोखा जे तुम्हारे दुनिया ही शुद्ध बुझाइছে সে তোমারে ধোঁকা দিছে কসম খোদা যে বন্ধু তোমারে যে শিক্ষক যে মা যে বাপ যে দাদা যে নানা যে নেতা যে অভিভাবক শুধু দুনিয়া শিখাইছে কবর শিখায় নাই নামাজ শিখায় নাই কোরআন শিখায় নাই আল্লাহর কসম ওরা তোমারে ধোঁকা দিছে ধোঁকা 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 ওরা তোমারে ধোঁকা দিছে ওরা তোমার ক্ষতি করে ফেলছে ওরা তোমার বড় লস আমার বাপ আমারে আখিরাত মনে করাই দিছে আমার বাপ আমাকে কোরআন শিখাই দিছে বাপেও লাভ হইছে আমারও লাভ হইছে আমি বললে আমারও লাভ হয় আমার আব্বার কবরও সওয়াব মো কথা কয় না আমার বাপও বুদ্ধিমান ওটারও লাভ হইতে আছে আমারও লাভ হইতে আছে ঠিক কিনা বলেন আমারও নাকি হয় ওটারও নাকি আব্বা মরার পরে আমরা ভাতও খাইতে আছি ঠিক না কিন্তু আমার আব্বা ইন্তেকাল করছে 5 বছর আগে এই গত 5 বছরে বাতাসের কি দিয়ে গেছে বড় আল্লাহ আমারে চালাইছেন আল্লাহ সামনে চালাবে না হ্যাঁ আর ভাত দুই বেলা না খালি কি অসুবিধা কি শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকা নামাজ ভুলে যাওয়া আল্লাহ ভুলে যাওয়া হালাল ভুলে যাওয়া আখিরাত ভুলে যাওয়া বিবি নামাজ পড়ে না আপনার কোনো আফসোস নাই ছেলে নামাজ পড়ে না আপনার কোনো আফসোস নাই মেয়ে নামাজ পড়ে না আপনার কোনো আফসোস নাই ফুতের বউ পর্দা করে না আপনার কোনো আফসোস নাই হায় 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 মুসলমান কেমনে বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন হায় হায় যে ঘরে বেনামাজি ঘুমায় ওই ঘরের মানুষগুলো রাত কাটে কেমনে দিন কাটে কেমনে ওরার চোখে ঘুম আসে কেন আমি বুঝি না আমি বুঝি ওই দাদা ঘুমায় কেমনে ওই মা ঘুমায় কেমনে যার ছেলে নামাজ পড়ে ওই স্বামী কেমনে ঘুমায় যার বিবি নামাজ পড়ে হায় কেমন কথা এটা মিয়া এক মুসলমান আপনার বছরের পর বছর আপনার ঘর থেকে আপনার উপযুক্ত ছেলেটা ফজরের নামাজ পড়ে না হ্যাঁ আপনার বিবি ফজরের নামাজ পড়ে না ছেলের বউ ফজরের নামাজ পড়ে না সবগুলো রুমের মধ্যে টেলিভিশন চলতেছে ছেলেগুলোর হাতে মোবাইল রাতের 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে অশ্লীল ছবি দেখে চেহারা সুরত জঙ্গলি জানোয়ারের মতো মাথার চুল এলোমেলো ঘাড়াইয়া মতে না বইয়া মতে না সিটিয়া মতে কোনো খোঁজ খবর নাই মুত্যা ফানিও লয় না কিচ্ছু না তারা দিয়ে আড়া ধরে আরে কি বেকুবরি আমি কথা কর না এত পাগলামি কেমনে করে কি কর হ্যাঁ এত পাগলামি করে কেমনে আপনি কর আল্লাহ না না এগুলো হতাশ হওয়ার জন্য বলতেছি না মনে করাবার জন্য এ কথা কইেন না সাবধান হতাশ হবেন না লাখ লাখ যুবক বদলাইতেছে হ্যাঁ মুসলমান হতাশ হওয়ার কিছু নেই প্রতিদিন ছেলেরা আলহামদুলিল্লাহ বদলা আমার কাছে এই খবরও আছে আমরা ঘাবড়াই না বলতেছি শুধু মনে করাবার জন্য তারে দূরে সরাবার জন্য তারে দূরে সরাইতে নিরাশ হইতে পারবেন না 950 বছর বলার পরেও নূহ নবী আগে বলে নাই যে আল্লাহ আমি আর ফাইতেছি না কথা বোঝেন নাই নূহ নবী এ কথা বলে নাই আল্লাহ বলছে আল্লাহ একদোনা নৌকা বানাও বিষয়টা আমি দেখতে আছি বাকি কে বলছে কিন্তু উনি ওনার দায়িত্ব কি কাজে আপনি বলে থাকেন দোয়া করতে থাকেন মেহনত করতে থাকেন আসতে 10 বার না কইতেই আমরা হয়তো না তোর মতো অযাত্রী দিয়ে দূর 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 এই হারামিরি দিয়ে আর আপনার এই সিদ্ধান্ত দিত কে গেল আমি এটা কোন কথার উপরে রেজুলেশন করলেন কথা বোঝেন নাই আপনি সাবধান নিরাশ হওয়া যাবে না উনি 90 বছর পরেও মাফ চাইলে শুধু চোখের পানি দেখলে মাফ করে উনি শুধু চোখের পানি বুঝ পাইনি মাফ করে এই জন্য
হতাশ না হও। নামাজ আবার ধরেন, ফজরের নামাজ পড়েন, বিবিকে আদর করে বলেন, বিবিকে আদর করে বলেন, আরে বিবিকে বুকে জড়ায় ধরে বলেন, চলো দুনিয়া একসাথে ভালোবেসে আসি, চলো দুজনে একসাথে আমল করে জান্নাতি হই, দুনিয়াও সুন্দর হইল, জান্নাতও একসাথে থাকলাম, কি মজা হলো। এটা বলেন না বিবিকে, বলবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। হে আল্লাহ, আমরা অল্প কয়েকজন, আল্লাহ আপনার লাখ কোটি বান্দা ঘুমায় গেছে, চতুর্দিক ঠান্ডা হয়ে গেছে, চারিদিকে নীরবতা, মাওলা টাকায় রেখেন, একদম অল্প কয়েকজন, আমাদের বড় ভয় হয় মাওলা, এই জন্য ঘুমাইতে তো চাই না মাওলা। চোখ যদি আর না মেলে, ঘুম যদি আর না ভাঙে, এত গুনাহ নিয়ে কবরে কেমনে যাবে, এত গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে? মাফ করে দেন মাওলা, যে যেখানে কবরে আছে সবাইকে মাফ করুন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করুন মাওলা। আমরা শীতের লেপ কম্বল নামায় ফেলছি, ঠান্ডার কাপড় নামায় ফেলছি মাওলা, কিন্তু কবরে আমাদের বংশ এই ঠান্ডা কুয়াশার মধ্যে কেমনে থাকবে মাওলা? আপনি জান্নাতের চাদর বিছায় দিয়ে, জান্নাতের পোশাক পরায় দিয়ে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মাওলা, জীবনটা আমলে আমলে ভরপুর করে দেন, আপনার সেজদা করার তৌফিক দান করেন মাওলা। এই কপালে একটা সেজদাও যেন না ছুটে মাওলা। আয় আল্লাহ, ইবলিসের অন্তর্ভুক্ত হতে চাই না মাওলা, আপনার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই মাওলা। আল্লাহ আপনি তৌফিক দেন, আল্লাহ আপনি কবুল করেন। যত যুবক ভাই, আল্লাহ প্রত্যেকের কপাল জমিনে আপনার সেজদার জন্য লাগাইই দেন মাওলা। মুরব্বীদেরকে জিকির তাসবিহ বেশি বেশি করার তৌফিক দেন, মা বোনদেরকে পর্দাওয়ালা বানায় দেন। এই মাহফিল কানা কবুল করে নেন। শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে যে যেভাবে সহযোগিতা করেছে সবাইকে খায়ের ও বরকত দান করেন, কামিয়াব করেন মাওলা। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন আল্লাহ। মাহফিলের প্রতি ফোঁটা মেহনত আপনি কবুল করে নেন। এই মাহফিল খানা আজ 11তম, আল্লাহ সামনের দিনেও কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে